আমি বগুড়া উপনির্বাচন করার একটা ঘোষণা দিয়েছিলাম। সেই নির্বাচনের কারণেই কি আমাকে এক সপ্তাহ বেশি রাখলো নাকি, যে এবং আমার জীবনে সবচেয়ে বড় একটা কলঙ্ক দিয়েছে যে তাকে আমি নায়িকা বানানোর কথাকে দর্শন করেছি। যারা সমস্ত 10 উকিল আছেন তাদেরকে বলবো যে মামলার তদন্ত যতক্ষণ না ওই একটা লোকের 10-15 বছর মিশে হাজতি কাটে, একটা পরিবার ধ্বংস করার কোনো অধিকার আমাদের নাই। তার ছেলে রয়েছে, তার কাছে ভেগ হয়েছে, তার বিয়ে করতে এই দেখ থেকে তুমি যেতে হচ্ছে। অন্য কেউ নাই ধরার মতো, আমি ধরবো না। দীর্ঘ 21 দিন পয়লা রমজানে আমি আজকে মনে করেন আটক হই, আর আজকে 21 দিন যে আমি জেলখানায় ছিলাম, আর আজকে জামিন পেলাম। জামিন পেয়েছিলাম আমি গত 1 সপ্তাহ আগে, কিন্তু কোনো কারণে আমাকে কারো 1 সপ্তাহ বেশি রাখা হয়েছিল। আমি জানি না কেন রাখা হয়েছিল। আমি জামিন পেয়েছিলাম গত বুধবারে, আর আজকে মনে করি বুধবারে আবার আরেকটা মামলা। আমি যেদিন জামিনতে বের হবো সেই দিন আরেকটা মামলা ঢোকে, আমি যেদিন বের হবো। এটা এখন প্রতিহিংসার কারণেই মনে করি মামলাটা হলো, না কি কারণে তাও জানি না। আর আপনারা সবাই জানেন সামনে তো আমি বগুড়া উপনির্বাচন করার একটা ঘোষণা দিয়েছিলাম। সেই নির্বাচনের কারণেই কি আমাকে 1 সপ্তাহ বেশি রাখলো নাকি তাও জানি না। কারণ মনে করেন আমি যদি 1 সপ্তাহ আগে বাড়াতে পারতাম তাহলে হয়তো মনে করেন নির্বাচনে যেতে। আর সবচেয়ে বড় কথা আপনারা সবাই জানেন আমি যে মামলায় প্রথমে ধরা পড়েছিলাম যে আমার নামে একটা ধর্ষণ মামলা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মামলাতে আমাকে যিনি বাদী ছিল মিথিলা নামে একটা মেয়ে, আমাকে বলেছিল যে আজকে মামলা তোমার জামিন করাবো, তুমি বগুড়া আসো। আমি বগুড়া, তার সাথে বগুড়া আসলাম। আমি সকাল 10টায় মনে করি কোর্টে হাজির ছিলাম। কোর্টে হাজির হওয়ার টাইমে 10টা বাজে, 11টা, 12টা বাজে, সেদিকে উনি আসে না। তো আসে না মনে করলাম তাহলে সন্দেহজনক মনে হলো। পরে আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্য সাধারণপুরে, পরে পুলিশ আমাকে মোবাইল ট্র্যাকিং করে তাকে আমাকে গ্রেপ্তার করে। মূলত কথা ভাই, একটা মিথ্যে মামলা দিয়ে আমাকে এতদিন মনে করে ষড়যন্ত্র করে সাজানো হয়। কারণ একটা ওখানে লেখা হয়েছিল, প্রত্যেকটা লোক বলছেন তাকে নায়িকা বানানোর জন্য তাকে আমি ধর্ষণ করেছি, এই কথা বলে আমাকে মামলাটা ঢোকানো হয়েছিল। এখন প্রশ্ন হলো কি, ওই মেয়ে প্রকৃত নায়িকা ছিল কি না আপনি ভালো করে খবর নিয়ে দেখবেন। এর সাথে আপনি সবাই জানেন আমার সাথে রিয়ামণি সম্পর্ক ছিল। এই মামলাটা প্রকৃত করায় রিয়ামণি মিথিলা নামে মেয়েটাকে মামলাটা করালে যখন দেখছে মিথিলা দেখছে, যখন মিডিয়ার সামনে মিথিলা কিন্তু রিয়ামণি নিয়ে আসছিল, নিয়ে ষড়যন্ত্র করে যখন রিয়ামণি যখন দেখতেছে যখন আমার জীবন থেকে চলে গেলো, তখন মিথিলাকে আমার জীবনে লেগে দিল যে যাতে আমাকে মনে করেন মামলা দিয়ে এবং প্রতিহিংসা মূলক করে এই এতদিন রাখলো। তাছাড়া আপনারা দেখেন আজ পর্যন্ত এতগুলো মেয়ের সার্টিফিকেট আসছে, তো কোনো মেয়ে কিন্তু বলতে পারেনি যে আমার নামে একটা বদনাম। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা আপনারা সবাই জানেন সত্যর জয় অল টাইম হয়। আমি তাহলে প্রকৃত ধর্ষণ মামলায় আসামি হইতাম, ধর্ষণ মামলা কিন্তু সহজে জামিন হয় না, আমি কিন্তু অনেকদিন জেলখানায় থাকতাম। তাই আপনাকে একটা কথা বলতে চাই, এই মামলা মিথ্যে বানোয়ার ছিল এবং আমার সম্মানহানি করার জন্যে এতদিন এই জেলখানায় রাখা হয়েছিল। এখন আমি কেবল তো আজকে বের হলাম, তারপরে মনে করেন পরবর্তীতে কী হবে জানি না। না, বাদীর সাথে কোনো আপোষ হয়নি, কারণ বাদীর সাথে আপোষ করার প্রশ্নই ওঠে। কারণ বাদীর সাথে এই জন্য আপোষ করিনি, এই মামলা বাদীর সাথে আমরা চ্যালেঞ্জ করছিলাম আমি যে এই মামলায় আমি যদি প্রকৃত আসামি হই তাহলে তুমি আমাকে এর মধ্যে আটকে রাখতে পারো। যেহেতু আমি চ্যালেঞ্জ করছিলাম এই মামলার সাথে আমি জড়িত নেই, আমি ধর্ষণকারীর সাথে কোনো জড়িত ছিলাম না, সে মামলা থেকে বুঝেছে আপনি জামিন দিয়েছে এই কারণে, যেহেতু এই মামলার সাথে আমি জড়িত না, সেই হিসেবে আমি আশা রাখি বাদীর সাথে কোনো আপোষ হওয়ার কোনো প্রশ্নই নাই, আমরা মামলা চালিয়ে যাব। অবশ্যই যেহেতু মামলা যেহেতু মিথ্যা, আমি এত জেল খাটাচ্ছে কারণ আমার, এবং এই মামলার সাথে যেহেতু আমি জড়িত না, যে এবং আমার জীবনে সবচেয়ে বড় একটা কলঙ্ক দিয়েছে যে তাকে আমি নায়িকা বানানোর কথাকে দর্শন করেছি, এটা সবচেয়ে আমার জন্য সবচেয়ে বড় কলঙ্ক দিয়েছে আমার জীবনে। অবশ্যই এটা প্রমাণ করতে হবে ও কবে তাকে আমি নায়িকা বানানোর জন্য আমরা অফিসে গিয়েছে, কবে তাকে নায়িকা বানানোর প্রস্তাব দিয়েছে, এই সমস্ত মিডিয়ার সামনে তুলে ধরতে হবে। যদি এই সমস্ত তুলে না ধরতে পারে অবশ্যই তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। জেলখানার পরিবেশ এর আগে আমি 2019-এ ছিলাম, 19-এ এখন আগের থেকে পরিবেশ অনেক ভালো, তবে এর মধ্যে 52% লোক মিথ্যে মামলা জড়িত। আমি দুইটা দিন মানে সরকারের কাছে অনুরোধ করে বলতে চাই এবং যেমন আইনজীবীরা আছেন সবাইকে একটা কথা বলতে চাই, ধরেন একটা লোক মামলা আসামি হয়েছে, পুলিশ তাকে ধরে তদন্ত না করে তাকে জেলখানা দেখলো, যে আমি ভিতরে দেখছি 10 বছর 15 বছর ধরে হাজতে খাটতেছে। একটা লোক দেখেন হাজতে 10 বছর ধরে কেন হাজতে কাটবে? একটা মামলাতে পুলিশ ধরছে, ধরার পরে তাকে কী করবি, পুলিশ তদন্ত দিবি, 1 মাস 2 মাসের মধ্যে মামলাটা যাতে তদন্ত দেওয়া হয়, সে আসামি ধরা হয়, তাকে তার শাস্তি দেওয়া হয়। 10 বছর সে মনে করেন সে হাজতে খাটার পরে পরে যখন মামলা শুনানি হলো তাকে আরও 10 বছর সাজা দিল। তো মাঝখানে যে 10 বছর সে সাজা খাটলো, হাজতে খাটলো, এই 10টা বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হলো। এটাই মিথ্যে মামলা, এই জেল খাটতে অনেকেই আছে।
এই ধরনের মামলা থেকে বিরত থাকা উচিত। কারণ এই ধরনের মামলাতে একটা পরিবার ধ্বংস, একটা পরিবার দেখেন এই লোকটার পরিবার আজকে বাংলাদেশে ধর্ষণ পরকীয়া বেড়ে গেছে কী কারণে? এই লোকটা 10 বছর ধরে জেলখানা টাকালো, এই পরিবারের দায়িত্বটা কে নিবি? দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক নাই কিন্তু। কারণ পরকীয়া কী কারণে করলো? ওই লোকটার উপর অন্য কোনো লোক তাই সুযোগ নিল না, এটা সুযোগ নিয়ে একটা পরিবার ধ্বংস হলো। তাই এই পরিবারকে বাঁচাতে গেলে আমার মনে হয় এই ধরনের মিথ্যে মামলার থেকে সরে আসা উচিত। এবং অনেকেই দেখবেন মার্ডার হয়, মার্ডার হওয়ার পরে দেখবেন মার্ডার করছে 2টা লোক, ওটি ধরে ঘরে ওখানে আইন হলো 20 জন লোকের আসামি হলো। এই যে 2টা লোক আসামিকে মার্ডার করলো, 20টা লোক যে একটা খুনি আসামি করলো, এই 20টা লোকের মানে পরিবার ধ্বংস। তো আমি চাবো যে এই ধরনের মামলা যাতে মিথ্যা মামলা থেকে সরে, এবং সরকার সচেতন হবেন এবং সবাই অনুরোধ করবো আইনের যারা মন্ত্রণালয়ে আসেন এবং যারা সাংবাদিক ভাইরা আসেন এবং যারা সমস্ত জজ উকিল আছেন তাদেরকে বলবো যে মামলা তদন্ত যতক্ষণ না ওই একটা লোকের 10-15 বছর মিশে হাজতি কাটে, একটা পরিবার ধ্বংস করার কোনো অধিকার আমাদের নাই। তাই সবারই পরিবার আছে। আজকে যারা আইন করে গেছে দেখেন, অনেক ভিতরে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আজকে জেলের পথে খাবার খাইতেছে, এরাই আইন করে গেছে যাতে মনে করে তাতে 10 জন যাতে মনে করেন পড়ছে, আজকে সেই আইনে তারাই আজকে পড়তেছে। তো আমরা সবাই এমন ধরনের কোনো আইন যাতে না হয় যে আইনের কারণে একটা পরিবার ধ্বংস হয়, একটা মানুষের লাইফ লস্ট হয়, এই আইন যাতে না হয়। এখানকার জেলা সাহেব খুবই ভালো মানুষ, সুপার এবং যারা ছিল খুবই ভালো, তাদের চলাফেরা ব্যবহার খুব ভালো লেগেছে। বিশেষ করে জেলা সাহেব খুব অত্যন্ত ভালো। এবং আমি এখানে দেখেছি, এখানে আমার সাথে ছিল দেখেন যে আমি যে ছেলে ছিলাম আপনার পাপিয়া তো জানি, পাপিয়ার মানে হাজব্যান্ড সুমন উনি আছে, তারপরে কমিশনার আছে, এবং নাহলে রাজশাহীর এমপি ইনামুল হক আছে, এবং এখানে ওসি প্রদীপ ছিল, তাদের সাথে সবার সাথে দেখা হয়েছে এখানে। তো যাই হোক, বড় বড় লোকে অনেকের সাথে ছিল। তো জেলের পরিবেশ আগের থেকে ভালো, কিছু আরও কিছুটা পরিবর্তন হওয়ার দরকার। কারণ এখানকার মনে করেন ক্যান্টিনের যে খাবারের ব্যবস্থাটা আরেকটু উন্নত করা হয়, তার জন্য জেলে যারা আছে তাদের সুবিধে। এবং প্রত্যেকদিন জেলখানায় যে খাবারটা দেওয়া হইতেছে, এই খাবারটা আরেকটু মান পড়ে। প্রত্যেকদিন ডাল আর সবজি দেওয়া হয়, এই ডাল সবজিগুলো মনে করেন একদিন ভাজি করা হয়, একদিন মনে করেন ঝোল করা হয়, একদিন মনে করেন বিভিন্ন রকমের 5 দিন 5টা রকম আইটেম খাবার দেয়, যেটা খুব আরামে খাইতে পারবে। তো আমি তো খাবারগুলো পরিবেশটা আরেকটু ভালো করা উচিত। তবে জেলের পরিবেশ আগের থেকে অনেক ভালো। ভাই 2টা